गुड मर्निंग फ्रेंड्स अनेक दिन पर आबार ब्लग करছি এই সকালে উঠে গেছি উঠে এবারে তারপরে এই কাজ শুরু করে দিয়েছি নিত্যদিনের সকালে কাজ সকালে বাসন ধোয়া হয়ে গেছে বাসন ধুয়ে নিয়ে তারপরে না বাসন ধুইনি দেখছেন কিনা বাসন ধোয়া হয়নি আগেই সকাল 5টার সময় উঠেছি ওরা স্কুলে গেছে আর শুইনি বলে আগে ঘরগুলো মুছে নিই তারপরে বাসন ধুয়ে চানটা করে নিয়ে পূজা করব সমস্ত ধুলা পড়ে গেছে ওইগুলো বলে একটু মোছামুছি করে নিই তারপরে করবো। এটা শুক্রবারের ব্লগ শুক্রবারে একটু বেশি কাজ থাকে আমিষ হয় তো এমনি মাছ ফাছ হবে মাছ সবজি এসব হবে মাছ হলেই তো একটু দেরি হয় রান্নাবান্না করতে। এই যে ঘরটা মুছে নিচ্ছি তারপরে বাসন টাসন ধুয়ে উপরের ঘরগুলো পরিষ্কার করে নেব করে নিয়ে তারপরে এই যে উপরের ঘরটায় চলে এসেছি এই ঘরটা কেউ থাকে না গেস্ট ফেস্ট এলে কেউ আত্মীয় স্বজন এলে তখন উপরের ঘরটায় থাকে উপরের ঘরগুলো কি গরম প্রচণ্ড ওই জন্য থাকে না আগের দিনে কাপড়গুলো সব তুলে রেখেছে পরিষ্কার পাট করা হয় না ওই জন্য সকালে করে নিয়েছে ঘরটারও মোছা হয়ে গেছে মুছে নিয়ে তারপরে এই দিকটায় এসে ঝাড় দিয়ে ওই ঘরটা মুছে নিয়েছি নিয়ে তুলসী মঞ্চটা এবার ধুয়ে নিচ্ছি তুলসী মঞ্চটা ধুয়ে নিই ভালো করে মনে মনে ভাবছি কোনটার পর কোনটা কাজ করব ভেবে নিলে কি হয় এইটার পরে এইটা করব ওইটার পরে ওইটা করব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় নাহলে কী করব মাথায় আসে না উপর নিচ করতে পাগুলো এত ধরে যাচ্ছে আর সিঁড়িগুলো আমাদের এত উঁচু তো মানে প্রচণ্ড ব্যথা করে আর ওইগুলো নেই বলে একটুখানি শান্তিতে আছে নাহলে তো একদম মারপিট ঝগড়াঝাটি করে আমার শাশুড়ি মা এখনও আসেনি নিজেকেই সব করতে হচ্ছে পূজাটা করে সকালে পূজাটা করলেও অনেক এখন নিজেকেই সব করতে হচ্ছে পূজা করতে আমাদের একটু সময় লাগে ঠাকুরের পূজা করা ধোয়াধুয়ি করা এই করা তারপর মাছটা ধোয়া হয়ে গেছে এই ঘরে আগের দিন বাজার গিয়েছিলাম এই চোকারটা কিনেছি দেখুন মাছের মতো ভালো লাগছে তা কানেরটা দেখছি ভাঙা মতো হয়ে আছে আর পাল্টাবো না চোকারটাই কাজে লাগাবো ভালো লাগছে। এবার এই বিছানাটা ঝেড়ে নিয়ে একেবারে পরিষ্কার করে ঘরটার মুছে নেব মুছে নিয়ে তারপরে নিচে যাব নাহলে একবার উপর নিচ করতে খুবই কষ্ট ওই জন্য উপরে এসেছি যখন বলি একেবারে সব উপরের কাজ করে তারপর নিচে নামবো কিছুই না কাজ করতে কষ্ট নেই এই উপর নিচ করতে বেশি কষ্ট উপর নিচ করতে আর বাসন ধুতে আর কাপড় জামা গোছা এই তিনটে করতে এত কষ্ট হয় কি ঘর মুছতে অত হয় না রাগ ধরে না বাসন ধুতে আর বেশি কাপড় জামা গোছানো এইগুলো করতেই বেশি কষ্ট হয়। দেখুন সব হয়ে গেছে ঘরটার মুছে সব পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার ঠাকুরের থালা বাসন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর পূজাটাও করে নেবো পূজাটা আর দেখাবো না পূজা ওর বাবা বাজার গেছে দেখুন বাজার থেকে এসে গেছে কাতলা মাছ আনতে বলেছি না 1 কেজি কাতলা মাছ এনেছে আর এত সবজি হলে কোনো অনেক দিন ধরেই খাবো মোচা তারপর শাক পটল কী সব এনেছে ঝিঙা বটবটি সব এই যে আমরা জল খাবার খাচ্ছি না তা শিল আলা যাচ্ছিলো শিলকটা আমাদের শিলটা একদম প্লেন হয়ে গিয়েছিল তাই জন্য বলি শিলটা কাটিয়ে নিয়ে তারপরে এই যে মাছের ঝাল করব মাছগুলো নুন হলুদ দিয়ে ধুয়ে ভালো করে মেখে নিয়েছি মাছগুলো এবারে তেলের মধ্যে ভালো করে কাতলা মাছ তো একটু তেলটা বেশিই লাগবে কাতলা মাছে নাহলে ভালো লাগবে ভাজা হয়ে গেছে মাছগুলো আর আলুগুলো আর এখনকার ডাঁটা একটু তিতকুটে টাইপের ওই জন্য ভেজে নিয়েছি আলুগুলো সিদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিলে একটু কালারটা ভালো হবে আর টেস্টটাও ভালো হবে ভেজে নিচ্ছি আর আদা রসুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দেবো না এর মধ্যে পেঁয়াজ দিলে একটু কেমন হয়ে থাকে না পেঁয়াজ দেবো না গ্রেট করে নিয়েছি 2টো টমেটো
দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এবারে কষানো হয়ে ভাজা জিনিসে বেশি কষ্ট হয় না, মশলা কষে নিয়েছি বেশি করে ভালো করে, জল দিয়ে এবার ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এবারে জিরা, কাঁচা জিরা দিলে ভালো লাগে মাছের ঝোলে, কাতলা মাছ তো ফুটাতে হয় কাঁচা জিরা দিলে একটু, বেটে দিয়ে দিয়েছি। এবারে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছ সবই দিয়ে দেবো, 4 পিস রেখে দেবো, পেটিগুলোও দিয়ে দেবো আর এগুলোও দিয়ে দেবো, চাকাগুলো, আমরা চাকা বলি। আমার ছেলেমেয়েরা আবার পেটি খেতে চায় না, অন্য ছেলেমেয়েরা কি সুন্দর পেটি খায়, তো আমার ছেলেমেয়েরা পেটিই খাবে না, এরা আবার উল্টো বলে পেটি কেমন গন্ধ লাগে। হ্যাঁ, কাতলা মাছের পেটি একটু কেমন লাগে, আমারও পেটি খেতে ভালো লাগে না। এমনি পুকুর একদম জ্যান্ত ধরে পুকুর থেকে সেইগুলো ভালো লাগে, বাজারে মানে একটু মরে যায় আর কেমন তেতো তেতো একটু লাগে না। মাথাগুলো দিয়ে দিয়েছি, মাছের ঝোল হবে। আর পুনকা শাক এনেছে, নোটে শাকের মতো দেখতে, পুনকা শাক, ওইটার পোস্ত হবে বেগুন দিয়ে। এই তরকারি একটুখানি সামান্য গরম মশলাও দিয়ে দিলাম, কাতলা মাছে সামান্য একটু গরম মশলা দিলে ভালো লাগে। এটা পাকা 1 কেজির ওজনের তো। দেখুন, যে আপনাদের খাওয়াটা দেখাবো, আমার ছেলে এত জ্বালাচ্ছিল আর খাওয়াটা দেখাতে পারিনি, ওই জন্য রান্নাটাই শুধু দেখালাম। খাওয়ার জন্য লাফালাফি, অনেকগুলো বাসনও হয়ে গিয়েছিল ধুতে, আর কি চিৎকার করছে। ভালো কিছু হলে মানে খাওয়ার জন্য আমাকে একেবারে কী বলবো, ছাগলের মতো করে খেতে দেয় যে শাকটা। এই পর্যন্তই ব্লগটা, আর খেয়ে দেখাতে হবে, তবে টেস্টি হয়েছিল। মাছের ঝোলটা খুবই বলছিল খাসির মাংসের মতো হয়েছে, ভালো হয়েছে।